সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি উইকলি ইনকিলাবের নিয়মিত আয়োজন কি কেন কিভাবে তৃতীয় এপিসোডে। সাথে আছি আমি হাসান নয়ন। আজকে কথা বলবো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি নিয়ে। মূলত এটাকে একটা নিরীহ রোগ মনে হলেও এটা কিন্তু সাংঘাতিক রকমের একটি মানসিক বিপর্যয়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের লক্ষণসমূহ, এটা কেন হয় এবং যদি এই রোগটি হয়ে যায় তাহলে এর থেকে প্রতিকারের উপায়গুলো কি, চলুন জেনে আসি এর বিস্তারিত। কিভাবে বুঝবেন আপনার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়েছে বা আপনি ওসিডিতে আক্রান্ত? নিজের বা অন্যের ক্ষতি হতে পারে এমন অহেতুক ভীতিকর চিন্তা কাজ করবে আপনার মধ্যে। শরীর, কাপড় বা আসবাবপত্রে জীবাণু বা ময়লা লেগে আছে এমন চিন্তা বারবার ফিরে আসবে আপনার মাথায়। যৌনতা বিষয়ক অবসেশন, যেমন নিষিদ্ধ ও বিকৃত যৌন চিন্তা, দৃশ্য কল্পনা বা আবেগ কাজ করবে আপনার মধ্যে। বারবার একই কাজ করা, যেমন গ্যাস বন্ধ আছে কিনা, দরজায় তালা লাগানো হলো কিনা বারবার করে চেক করবেন আপনি। জীবাণু বা দূষণের ভয়ে বারবার হাত ধোয়া এবং পরিষ্কার করার একটা প্রবণতা তৈরি হবে আপনার মধ্যে। এবার চলুন জেনে আসি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা এই রোগটি আসলে কেন হয়। পরিবারের কেউ ওসিডিতে আক্রান্ত থাকলে সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের ওসিডি হওয়ার আশঙ্কা থাকতে পারে। ওসিডি আক্রান্ত কিছু মানুষের মস্তিষ্কে অস্বাভাবিকভাবে উচ্চ ক্রিয়াকলাপ বা সেরোটোনিন নামক রাসায়নিক মাত্রা কম থাকে। সেরোটোনিন বা ডোপামিনের তারতম্যের কারণে ওসিডি দেখা দিতে পারে। অতিরিক্ত মাদক বা কোনো উত্তেজক পদার্থ গ্রহণ করলে সেটিও ওসিডির সেকেন্ডারি কারণ হিসেবে কাজ করে। কিছু কিছু মানসিক রোগের প্রাককালীন লক্ষণ হিসেবেও ওসিডি হতে পারে। অনেক সময় গর্ভাবস্থায় ওসিডি রোগের লক্ষণ দেখা দেয়, আবার কারো কারো ক্ষেত্রে জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনার পর থেকে ওসিডি হতে পারে। আপনার যদি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে এ থেকে কিভাবে প্রতিকার পেতে পারেন? সাইকোলজিক্যাল চিকিৎসার মধ্যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ওসিডি থেকে বাঁচার জন্য খুব ভালো কাজ করে, কিন্তু ওই যে কথায় আছে যে শুধু কথায় চিড়ে ভেজে না, যার কারণে ওসিডিতে আক্রান্ত রোগীরা কিছু ঔষধ খেতে চান। এক্ষেত্রে নিয়মিত রিল্যাক্সেশন ধরনের যে সমস্ত ব্যায়াম আছে, যেমন যোগ ব্যায়াম, মেডিটেশন বা প্রাণায়াম খুব ভালো কাজ করে। ডিপ ব্রিদিং এই রোগের মানসিক চাপ কমাতে খুব সহযোগিতা করে। ওসিডি থেকে প্রতিকার পেতে অবশ্যই আপনাকে ধূমপান এবং অ্যালকোহল বর্জন করতে হবে। যদি কমপক্ষে 6 মাস নিয়মিত চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে এই রোগ থেকে পুরোপুরি ভালো হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।